ওকে, এখন এখানে খেয়াল করো, তাহলে এখানে থাকতেছে 4 × c - b, 2b c - b, আর এখানে c - b ইজ ইকুয়াল টু 0। সো এখন তুমি যদি এখান থেকে c - b তুমি যদি কমন নাও, সো থাকবে এখানে 4, এইখানে 2b, আর এইখানে, আচ্ছা, এখানে তো c - b² আর এইখানে থাকবে শুধুমাত্র c - b। আচ্ছা, এখানে শোনা যাইতেছে? এখন শোনা যায়, একটু আগে যায় নাই। হ্যাঁ, একটু আগে যায় নাই, কারণ এইখানে কারেন্ট চলে গেছে তো। ওকে, সো এই পর্যন্ত বুঝছো না? হুম। ওকে, দেন এইখানে দেখো বি থাকবে, সি থাকবে, আর একটা 4 থাকবে, ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা একটা করে বুঝছো? ওকে, এখন এখানে খেয়াল করো, এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1। সো এখানে যে সমীকরণটা দেওয়া ইজ ইকুয়াল টু 0। সো এখানে মূলদ্বয়ের পার্থক্য, সো মূলদ্বয় আমরা যদি ধরে নেই যে একটা যে আলফা হয়, আর একটা কি হবে? বিটা প্লাস না, আলফা প্লাস ওয়ান। হ্যাঁ, এখন এখানে আলফা প্লাস ওয়ান, আচ্ছা ধরো আলফা প্লাস ওয়ান যদি আমরা ধরি, ওকে। সো এখানে আছে আলফা প্লাস আলফা প্লাস ওয়ান, এইটার মান আছে -p, তার মানে 2α+1, এইটার মান হচ্ছে -p। তাহলে 2α সমান -1 -p, আলফা সমান হচ্ছে -1 - p/2। আর এই দুইটার গুণফল মানে α² প্লাস আলফা, আমরা যদি গুণ করি তাহলে গুণফল আসবে কিউ। এখন মান বসাও, 1 + p এর উপর স্কোয়ার, নিচে হবে 4, আর এইখানে একটা একবারে মাইনাস নিয়ে আসলে 1 + p/2 ইজ ইকুয়াল টু কিউ। এই পর্যন্ত বুঝছো? হুম। তো এখন এইখানে p² 4q² 1 + 2q²। ওকে, এখন এইখান থেকে 1 + p² মাইনাস এটা হবে 2 × 1 + p, নিচে লসাগু 4, আর এইখানে কিউ। ওকে, সো এইখানে 1 + p², বাট এইখানে কিউ এর উপর স্কোয়ার, এটা কিভাবে নিয়ে আসবো? কিউ এর উপর স্কোয়ার তো আনার চান্স নাই। আচ্ছা দাঁড়াও, এখন যদি এইখানে থাকে -2 × 1 + p, আর এইখানে 4q,
ওকে, এইখানে 1, এইখানে 2p, আর এইখানে পি স্কোয়ার, এইখানে -2, এইখানে -2p, আর এইখানে 4q। সো এইখানে থাকে আহ, আমাদের পি স্কোয়ার, 2p বাদ, এইখানে -1, আর এইখানে 4q। হ্যাঁ, এখন এখানে আমাদের ম্যাথ মেলানোর জন্য একটা কাজ করতে হবে। এইখানে পি স্কোয়ার 1 + 4q। এখন দেখো, এখন ম্যাথ মেলানোর জন্য উভয় দিকে 4q স্কোয়ার যোগ করে দাও, তাহলেই ম্যাথ মিলে। এটা উভয় দিকে যোগ করে দিলাম, তাহলে দেখো আমাদের অলরেডি লেফট হ্যান্ড সাইডটা মিলে গেছে। আর এটা রাইট হ্যান্ড সাইডে এটা কিসের সূত্র হয়? এটা 1 + 2q হোল স্কোয়ারের সূত্র। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। সো এটা দেওয়া, এখন বলছে যে মূলদ্বয়ের অন্তর একক। সো মূলদ্বয়ের অন্তর একক বলতে কি? মূলদ্বয় আলফা ও বিটা হলে, এই যে এখানে মূলদ্বয়ের এখানে বিয়োগফল কত বলছে? একক না? হুম বিয়োগফল একক বলতে 1। সো এখন কোনটা বড় কোনটা ছোট তুমি তো এখানে জানো না, সো এই জন্য এখানে +-1 দেওয়া লাগবে। মানে এখানে তো আলফা বড় হইতে পারে, বিটাও বড় হইতে পারে, সো এখানে অবশ্যই +-1 ইউজ করতে হবে। তো এখন আমরা যদি এটাকে বর্গ করে দিই, এখানে 1 হয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমাদের তো এইটা করে তো লাভ নেই, কারণ আমরা তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান তো আমরা জানি। সো এটা আমরা এমন ফরম্যাটে নিয়ে যাব যেটা আমরা জানি। সো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a+b² -4ab। এটা লেখা যায় না? হুম তো আমরা তো এখন এখান থেকে আলফা প্লাস বিটার মান জানি, সেটা হচ্ছে বি, আর আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি আসে? b² ইজ ইকুয়াল টু 1 + 4c। তো এখন সেম ভাবে মিলানোর জন্য আবার দুই দিকে 4c² যোগ করে দিব, তাহলে এটা কি আসবে? 1 + 4c, আর এইদিকে যে এক্সট্রা 4c² উভয় দিকে যোগ করে দিলাম, সো এটা আসবে b² + 4c², 1 + 2c এর উপর স্কোয়ার। এটা বুঝছো? এটা বুঝছি। বুঝছো? ওকে। তো এই পর্যন্ত থাক, তোমার যেহেতু অনেকগুলো রিভিশন দেওয়া বাকি আছে, তো এগুলা এগুলা শেষ করো। এগুলা এই এই দুইটা চ্যাপ্টার আজকের মধ্যেই শেষ করি। আর কালকের মধ্যে আহ দেখি, আমি যদি বিপরীতে যে ত্রিকোণমিতি যতটুকু বাকি আছে আজকে অথবা কালকে সকালে এখন দিয়ে দেবো, ওগুলা শেষ করি। আর হচ্ছে যে বহুপদী পুরো চ্যাপ্টার যদি শেষ করতে না পারি, তাহলে বোর্ডের জন্য বা সৃজনশীলের জন্য যেগুলো ম্যাথ ইম্পর্টেন্ট ওগুলা এখন করাই দিব, ওগুলো করে যাবো ওইখান থেকে। মোটামুটি সৃজনশীল চলে আসবে। একটা পিডিএফ মনে তো বাকি আছে দেওয়ার না? কোন চ্যাপ্টারের? ওই যে বিপরীত ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির? ওইটা তো আর তো ক্লাস আমি তো নেই ওটা তো রেকর্ড ক্লাস তো ছিল না। মডার্ন ফিজিক্সের 3, দাঁড়াও চেক করি। বিপরীত ত্রিকোণমিতি না, এটা তো 6টা ক্লাসে হয়েছিল, 6টা পিডিএফ তো দিয়ে দিছি। ও, ঠিক আছে তাহলে। আচ্ছা, যদি
মানে তোমার এখানে তো লেকচার ওয়াইজ আছে, তোমার কাছে যদি কোনোটা কোনো লেকচার না থাকে ওইটা বলে ওইটা আবার দিয়ে দেবে। আচ্ছা। ঠিক আছে।